আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মিরাজুল ইসলাম খান আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে মালয়েশিয়ান ভাষা শিক্ষার চ্যানেলে ইজি বাংলা টু মালাই চ্যানেলে। ওকে, আজকের টপিকটা হচ্ছে বাক্য তৈরির। আপনারা অনেকেই জানেন অলরেডি আমি ছোট ছোট বাক্য তৈরি করার ভিডিও দেওয়া শুরু করেছি, তবে স্পেসিফিকভাবে যে কোনো টপিক নিয়ে ভিডিওগুলোর আকার কিন্তু একটু বড় হবে, সেগুলো ধৈর্য সহকারে দেখে নিন। যেমন মনে করেন যে কথার কথা আপনি ডাক্তারখানায় গেলেন, সেটা নিয়ে কীভাবে কথা বলবেন, সেই ক্ষেত্রে বুঝিয়ে বলার জন্য ভিডিওগুলো বড় হবে। কিন্তু এখন এই বাক্য তৈরি করার ভিডিওগুলো একটু আলাদা সিস্টেম হচ্ছে, যেগুলো হচ্ছে ছোট ছোট আকারে হবে। আশা করি আপনাদের অনেক উপকার হচ্ছে এবং হতে থাকবে। তো চলুন বেশি বগর বগর না করে ভিডিও শুরু করা যাক। এই ভিডিওগুলো যেহেতু সব মানুষের জন্য, যারা বাগানে চাকরি করতেছে, যারা বিল্ডিংয়ে চাকরি করতেছে, সবার জন্য। তো আজকের প্রথম বাক্যটা হচ্ছে জোক নিয়ে। যারা কিনা বাগানে চাকরি করে, পাম বাগানে হোক অথবা মনে করেন যে শাক সবজির ক্ষেতে, তাদের ওখানে জোক আছে। এই জোককে কি বলে সেটাও তো জানার দরকার, তাই না? তো দেখুন, এখানে অনেক জোক আছে, সেক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে ডি সিনি আডা বাña পাচাত, ডি সিনি আডা বাña পাচাত। খেয়াল করে দেখুন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, কোনো সমস্যা নাই। দেখুন, পাচাট মানে হচ্ছে জোক। মালয়েশিয়াতে পাচাট মানে কি? জোক। কিন্তু যেই যেই জোকটা পানির ভিতর থাকে না, পাইনে জোক যেটা আমরা বলি, আমাদের গ্রামের ভাষায় পাইনে জোক বলি আমরা, ঠিক আছে? সেটাকে কিন্তু বলা হয় লিনতাহ। লিনতাহ মানে হচ্ছে পানির জোক, ঠিক আছে? এখন এখানে অনেক জোক আছে। ডিসিনি এখানে, আডা আছে, বাña অনেক, পাচাত জোক। ডিসিনি আডা বাña পাচাত, এখানে অনেক জোক আছে। দেখা গেল অনেকে আছে গাছের গোড়ায় বিষ দেওয়ার চাকরি করে। ওই যে গাছের গোড়ায় যে ঘাসটা জন্মায়, সেখানে বিষ দিলে কিন্তু ঘাস মরে যায়, কিন্তু বড় গাছ বেঁচে থাকে। তো মনে করেন আপনি ওই কাজ করেন, ওটা আপনি কী করে বলবেন? সেটা বলতে হবে এইভাবে, আমি বিষ দেওয়ার কাজ করি। সেক্ষেত্রে হবে সায়া কর্জা মরাচুন। এখানে বোঝার ব্যাপার রয়েছে, খুবই বোঝার ব্যাপার রয়েছে, শুধু বোঝার না। খেয়াল করুন, সায়া কর্জা আমি কাজ করি, মরাচুন বিষ দেওয়ার। এখানে একটা জিনিস আপনারা হয়তো অনেকে জানেন, যারা টুকটাক মালয়েশিয়ান জানেন, বাগি, BAGI, বাগি মানে হচ্ছে দেওয়া। তাহলে বিষ দেওয়ার কাজ করি ক্ষেত্রে কেন এখানে দেওয়া হয় না সায়া কিরজা বাগি রাচন বা সায়া কিরজা বাগি রাচন? যেহেতু রাচন মানে, শুধুমাত্র রাচন মানে হচ্ছে বিষ। এই ক্ষেত্রে হচ্ছে কি জানেন, সার আছে না, গাছের গোড়ায় সার দেওয়া, সেক্ষেত্রে কিন্তু ওরা বলে তাবুর বাজা, মানে সার ছিটানো, ঠিক আছে? তো এই যে বলতে চাচ্ছেন যে সার বা বিষ দেওয়ার কাজ করতেছি, ওরা আসলে ওটাকে বিষ দেওয়া না বলে বিষ ছিটানো অথবা বিষ প্রয়োগ হবে সে, ঠিক আছে? যদি আমরা বলছি বিষ দেওয়ার কাজ করি, কিন্তু মনে মনে ধরে নিতে হবে বিষ প্রয়োগের কাজ করি। তো সেই জন্য বলতে হবে মরাচন, মানে বিষ প্রয়োগের কাজ করি বা বিষ ছিটানোর কাজ করি। সেই জন্য হবে কি সায়া কর্জা মরাচন বলবেন যখন, ক্লিয়ারভাবে বলেন, হ্যাঁ? আচ্ছা, এবার হচ্ছে মনে করেন যদি বলতে চাই বা দিকে তাকান। আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে বলা হলো বা দিকে তাকান, আপনি কি করে বলবেন সেটা? আপনি যদি বলতে চান কাউকে বা দিকে তাকান, হবে হচ্ছে তেঙ্গো সেবালাহ কিরি। এখানে কিন্তু সেবেলাস না, আমি বুঝাই, খুবই ভালো করে বুঝাই যাতে করে ডাউট না থাকে। তারপরেও প্রশ্ন থাকলে করেন। বা দিকে তাকান, তেঙ্গো সেবালাহ কিরি, সেবলাহ, সেবলাহ। তেঙ্গো মানে হচ্ছে দেখুন, সেবলাহ মানে হচ্ছে দিক বা পাশে, হ্যাঁ? সেবলাহ কিরি বা পাশে, সেবলাহ কানান ডান পাশে। কানান মানে কি? ডান। বা মানে কিরি, ডান মানে হচ্ছে কানান। তেঙ্গো দেখো, সেবলাহ পাশে, কিরি মানে হচ্ছে বা। তেঙ্গো সেবলাহ কিরি বা পাশে দেখুন। এখন একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, তেপি মানে হচ্ছে কিন্তু সাইডে, তেপি, তেপি আমরা বলি না সাইড দেন, তেপি শিক্ষিত একটু সাইড দেন, তো সেই সাইড আলাদা। আর এই সেবলাহ মানে হচ্ছে পাশে, বা দিক, ডান দিক, সেই ক্ষেত্রে কিন্তু এই সেবলাহ কথাটি ব্যবহার করা হয়। তবে এখানে একটা ভেজাল আছে, এই ভেজাল ছাড়ানোর জন্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা, যাতে করে আপনারা ক্লিয়ারটা বোঝেন। সেবেলাস, SEBEBLAS, সেবেলাস, ছয়কার, বয়কার, লয়াকার, সেবেলাস। এটার মানে কিন্তু ভাই 11। 11কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবেলাস, কিন্তু এই সেবলাহ কিরি মানে হচ্ছে বা পাশে। আশা করি
পেস্টা কাঠাইয়া বুঝতে পারছেন। ঠিক আছে, মনে করেন আপনি বিড়ি খান। এখন যদি কেউ বলে জাঙানলাহ মরক্কো আর তুমি ধূমপান করো না, তো সেই ক্ষেত্রে আমার মতো যদি একটু উসলত দিয়ে ছাড়িয়ে আসতে চান তাহলে বলতে পারেন বদ অভ্যাস হয়ে গেছে, কি করুম, বদ অভ্যাস হয়ে গেছে। এই যে বদ অভ্যাস, এটা মালয়েশিয়ান ভাষায় কি বলে? যারা একটু এক্সট্রা লেভেলের মালয়েশিয়ান ভাষা জানেন তাদের জন্য আমার ভিডিও, যারা কম বুঝেন তাদের জন্য ভিডিও, এই জন্য একটু মিশালো বাক্য থাকে। ঠিক আছে, বদ অভ্যাস হয়ে গেছে এটা এইভাবে বলতে পারেন সুডাহ জাডি তাবিয়াত বুরু। সুডাহ জাডি তাবিয়াত বুরু, খেয়াল করে দেখুন, বোঝার চেষ্টা করুন। সুডাহ মানে হচ্ছে সম্পন্ন হয়ে যাওয়া, জাডি মানে হওয়া। তো কি হলো, সুডাহ জাডি হয়ে গেছে, সেটা বোঝাতে কি হবে, হওয়া মানে জাডি, সুডাহ মানে যেটা হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে সুডাহ জাডি হয়ে গেছে। তাবিয়াত মানে হচ্ছে অভ্যাস, তাবিয়াত মানে হচ্ছে অভ্যাস, কিন্তু বুরু মানে হচ্ছে কি জানেন, বদ অথবা খারাপ। এই বুরু মানে কি, বদ অথবা খারাপ, কিন্তু শুধুমাত্র খারাপকে বলা হয় তা বাইক। তা বাইক বা ইক, তা মানে না, বাইক মানে ভালো, তা বাইক। সুরাজারি তাবিয়াত তা বাইক এটাও বলতে পারেন, কিন্তু বুরু মানে হচ্ছে বদ। ঠিক আছে, নেগেটিভ। সুরাজারি তাবিয়া বুরু, বদ অভ্যাস হয়ে গেছে। সুরাজারি হয়ে গেছে, তাবিয়াত অভ্যাস, বুরু বদ, বদ অভ্যাস, সুরাজারি তাবিয়াত বুরু। আশা করি এক্সট্রা লেভেলের মালয়েশিয়ান ভাষার বাক্যটি আপনাদের বোধগম্য হয়েছে। আইরে বাংলা রে, ঝাক্কাস মার্কা শুদ্ধ বাংলা বলে দিলাম। আচ্ছা, এবার কোনটা, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করতে চায় বা আপনি জিজ্ঞাসা করতে চান তুমি কোন ধর্মের বা তোমার ধর্ম কি, এটা মালয়েশিয়ান ভাষায় হবে কামু আগামা আপা, কামু আগামা আপা, অথবা আগামা কামু আপা, একে এরকমও কিন্তু বলতে পারে। তবে আপনাদেরকে বলে দেওয়ার ক্ষেত্রে আগামাকে উগামাও কিন্তু ওরা বলে থাকে। এই আগামা মানেও কিন্তু ধর্ম, আবার উগামাও বলে থাকে। সেই ক্ষেত্রে কোনোটাই ভুল না, দুটাই ব্যবহার করা যায়। কারণ মালয়েশিয়ান ভাষাতেও বাংলা ভাষার মতো যে কোনো একটা জিনিসকে অনেক নামে ডাকা যায়, অথবা যে কোনো একটা যে আবার একটা কি জিনিস, একটা জিনিসের অনেক নাম হতে পারে, অথবা যে কোনো একটা জিনিসকে আপনি বিভিন্নভাবে বোঝাতে পারেন, এটা কিন্তু মালয়েশিয়ান ভাষায় আছে। ঠিক আছে, আবার একটা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে, একটা অর্থের বিভিন্ন শব্দ হতে পারে। তো মালয়েশিয়ান ভাষায় ওরকম আগামা বলে উগামাও বলা হয়ে থাকে। তুমি কোন ধর্মের, তুমি কোন ধর্মের এটা যদি জিজ্ঞাসা করতে চান কামু আগামা আপা, অথবা আগামা কামু আপা, অথবা আপা উগামা কামু বলতে পারেন। এই কাজটা বাধ্যতামূলক। মনে করেন আপনার বস আপনাকে একটা কাজ দিল এবং বলল এই কাজটা কিন্তু বাধ্যতামূলক, করতেই হবে। সেই ক্ষেত্রে ওরা বলে ইনি কর্জা ওয়াজিব, ইনি কর্জা ওয়াজিব, ইনি এই কর্জা কাজ, ওয়াজিব মানে হচ্ছে বাধ্যতামূলকভাবে ওরা বলে থাকে ওয়াজিব, যেটা আমরা মুসলিম ধর্মে জেনে থাকি। মুসলিম ধর্মে ওয়াজিব, ফরজ, এরকম ধরনের জিনিসগুলো আছে। তো ওরা ওয়াজিব কথাটি ব্যবহার করে বাধ্যতামূলকভাবে, ইনি কর্জা ওয়াজিব, এই কাজটা বাধ্যতামূলক। লাস্টের পেজ, কারণ বেশি বড় বড় ভিডিও করব না, যাতে করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অথবা যাদের বুঝতে কষ্ট হয় তারা 2-3 বার করে দেখতে পারেন। আপনি কোনটা চান? তো আপনারা কোনটা চান, ছোট ভিডিও না বড় ভিডিও? আচ্ছা, আওয়া মাহু ইয়াং মানা মানে হচ্ছে আপনি কোনটা চান, আপনি কোনটা চান। আওয়া মাহু আপনি চান, ইয়াং মানে হচ্ছে কোনটা, ইয়াং মানা মানে হচ্ছে কোনটা। মালয়েশিয়ান ভাষায় কোনটা বলতে বলতে হবে ইয়াং মানা, যেটা বলতে হবে হচ্ছে ইয়াং দিয়ে বোঝানো হবে, ইয়াং। অনেকে জিজ্ঞাসা করেছেন কোনটা যেটা, এটা বলতে কোন শব্দটি ব্যবহার করব, তাদের জন্য এই বাক্যটি। কোনটাকে বলতে হবে ইয়াং মানা, যদিও মানা মানে হচ্ছে কোথায়, কোথায়, শুধুমাত্র মানা মানে কি কোথায়, কিন্তু যখন ইয়াং মানা বলবেন তখন সেটার অর্থ এসে দাঁড়াবে কোনটা, কোনটা, ইয়াং মানা, ইয়াং মানা। তো কি হলো, আওয়া মাহু আপনি চান, ইয়াং মানা কোনটা, আপনি চান কোনটা, আর যেটা হচ্ছে কি শুধুমাত্র ইয়াং হবে, ইয়াং। যে কোনো একটা দিন, যে কোনো একটা দিন, দেখা গেল আপনি যদি আমার মতো একটু ভদ্র টাইপের হন, আমি কি ভদ্র নাকি, দূর, যাই হোক, যে কোনো একটা দিন এটা যদি বলতে চান বাগিলা ইয়াং মানে মানে পুন, এটা কিন্তু একদম পিওর মালয়েশিয়ানদের মতো টান হয়ে গেল।
ওরা বলে বাগ্গি জেলা ইয়াং মানে মানে পুন, বাগ্গি লা ইয়াং মানে মানে পুন। আরে যে কোনো একটা দিন, এটা বলতে গেলে মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে বাগ্গি লা ইয়াং মানে মানে পুন। এই লা হচ্ছে সহকারী ভাষা, যেটা দিয়ে মনের ভাব প্রকাশ করে। হ্যাঁ, বাগ্গি লা, আরে দেন তো, ইয়াং মানে মানে পুন, যে কোনো একটা, এরকম আর কি, ঠিক আছে। তো বাগি মানে দেওয়া, বাগ্গি লা, আরে দেন তো, এরকম। ইয়াং মানে মানে পুন, যে কোনো একটা, পুন মানে হচ্ছে ও, কিন্তু বাক্য তৈরির ক্ষেত্রে ওরা এরকম রস ডস মিশিয়ে বলে দেয় বাগ্গি লা ইয়াং মানে মানে পুন, আরে দেন তো যে কোনো একটা, যেটা মনে চায়, ঠিক আছে। তো ভিডিও 10 মিনিটের বেশি হয়ে গেছে, এই ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না। যারা এরকম সঠিকভাবে মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা আমার সাথে থাকুন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নতুন এই চ্যানেলে, আর যারা পুরাতন অসংখ্য ধন্যবাদ। আর নতুনদেরকে বলছি, এই চ্যানেলে অলরেডি অনেক ভিডিও বানানো হয়েছে, ওই ভিডিওগুলো দেখে নেবেন, অনেক কিছু শিখতে পারবে। আর যদি লাইক করে দেন ভাই, একটু ভালো হতো আর কি। তো ভালো থাকেন, সুস্থ থাকুন, খুব দ্রুত দেখা হচ্ছে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।